ইংল্যান্ড ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী যেই ম্যাচটা হলো, সেই ম্যাচের গোলগুলো গোল্ডেন বুটের রেসে কাউন্ট হওয়া উচিত না। প্রথমত, এটা একটা অগুরুত্বপূর্ণ ম্যাচ সেই কারণে। দ্বিতীয়ত, এই ম্যাচটা ছিল পাতানো। ফিফা ম্যাচ ফিক্সিং করেছে যেন কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা বেশি হয়ে যায় লিওনেল মেসির চেয়ে। লিওনেল মেসি যেন ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে গোল্ডেন বুট জিততে না পারেন, সেই জন্য ফিফা ম্যাচ ফিক্সিং করেছে। যেই ফিক্সিংয়ের সঙ্গে ইংল্যান্ডও জড়িত, এবং তারা জড়িত হয়েছে সেকেন্ড হাফে গিয়ে। প্রথমার্ধে 4-0 এগিয়ে থাকার পর নইলে সেকেন্ড হাফে তারা এইভাবে কিভাবে গোল খায়, কিভাবে এমবাপ্পেকে দুটো গোল করতে দেয়, একটা অ্যাসিস্ট করতে দেয়। ইংল্যান্ড যেহেতু আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছে, সেহেতু ওই আর্জেন্টিনার লিওনেল মেসিকে তারা, মেসি তো 2টা অ্যাসিস্ট করেছিলেন, সেই মেসিকে তারা গোল্ডেন বুট কিছুতেই পেতে দিবে না। সেইটা দরকার হলে এমবাপ্পে পান, এই কারণে তারা গোলগুলো ছেড়ে দিয়েছে। আর কিলিয়ান এমবাপ্পে, তিনি তো লোভী। এই অগুরুত্বপূর্ণ ম্যাচ তার খেলার দরকারটা কি? কই, ইংল্যান্ডের হ্যারি কেন তো পুরো ম্যাচেই খেলেন নাই। জুড বেলিংহামকেও তো কোচ শুরুতে নামান নেই, শেষের দিক দিয়ে গিয়ে তিনি নেমেছেন। তাদের দুইজনের সামনেও তো গোল্ডেন বুট জয়ের হাতছানি ছিল, কিন্তু তারা তো টিমকে প্রায়োরিটি দিয়েছেন, যেই কারণে তারা আসলে খেলেন নাই। কিন্তু কিলিয়ান এমবাপ্পে এমনই লোভী যে ফ্রান্সের হয়ে এই অগুরুত্বপূর্ণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও তিনি খেলেছেন, এবং 2 গোল 1 অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের রেসে এখন লিওনেল মেসির চেয়ে এগিয়ে গেছেন। এরকম আলোচনা আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখছি। ইংল্যান্ড ফ্রান্স যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যেখানটাতে ইংল্যান্ড 6-4 করে জিতেছে, খুবই এন্টারটেইনিং ম্যাচ হয়েছে। সেই ম্যাচ নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে এরকম কমেন্টস করেছেন, এবং আরও অন্যান্য ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে তো এইটা এখন মোটামুটি হচ্ছে গিয়ে ফ্লাডেড হয়ে গেছে এই জাতীয় কমেন্টসে। আসলে কি ঘটনা তাই? আসলেই কি এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলগুলা গোল্ডেন বুটের রেসে কাউন্ট হওয়া উচিত না? এবং আসলে কি ফিফা ম্যাচ ফিক্সিং করেছে? ইংল্যান্ডও কি ফ্রান্সকে ছেড়ে দিয়েছে, এমবাপ্পেকে ছেড়ে দিয়েছে গোল করার জন্য? এবং আসলে কিলিয়ান এমবাপ্পে এতটাই লোভী হয়ে গেলেন? লিওনেল মেসির সামনে অবশ্য এখনো সুযোগ রয়েছে গোল্ডেন বুটটা জেতার। সেই জন্য ফাইনালে তাকে কি করতে হবে? 2টা গোল করলেই আসলে হবে না। আমি ওই ভিডিওটাতে বলেছিলাম 2টা গোল করলেই মেসির হবে। আসলে 2টা গোল করলে হবে না। কেন 2টা গোল করলে হবে না? একটু টেকনিক্যালি এই জায়গাটাতে ঝামেলা রয়েছে। টেকনিক্যালি ওই জায়গাটাতে আমার ভুল বলাটা হয়েছে। কেন হবে না এবং লিওনেল মেসিকে আসলে কি করতে হবে, এবং এই যে আলোচনা, এই যে ষড়যন্ত্র তত্ত্ব, সেগুলার আসলে সারবত্তা কতটা, সবকিছু মিলিয়ে একটুখানি আলোচনা করতে চাই। দেখুন, গত বিশ্বকাপের ফাইনালটার কথা মনে করে দেখুন। আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ফাইনালে উঠল। 2 দলের 2 জন, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, তারা তখনও বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। 2জনই 5 গোল করে করেছেন। ফাইনালে লিওনেল মেসি 2 গোল করলেন, তার 7 গোল। কিলিয়ান এমবাপ্পে 3 গোল করলেন, তার 8 গোল হলো। ফলে ওই ফাইনাল ম্যাচটা দিয়েই কিন্তু মেসিকে ছাড়িয়ে গিয়েছিলেন এমবাপ্পে, এবং তিনি গোল্ডেন বুটটা জিতে নিয়েছিলেন। এইবার আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে মুখোমুখি হচ্ছে না, কিন্তু নিজেদের যে লাস্ট 2টা ম্যাচ, আর্জেন্টিনা ফাইনাল খেলবে, ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা খেললো। ঠিক তার আগের অবস্থা যদি দেখেন, তাহলে মেসি আর এমবাপ্পে কিন্তু একই সমতাতেই ছিল। 2জনেরই 8টা করে গোল, মেসির 4টা অ্যাসিস্ট এবং এমবাপ্পের 3টা অ্যাসিস্ট ছিল। সো অ্যাসিস্টে এগিয়ে থাকার কারণে মেসি একটুখানি এগিয়ে ছিল। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটাতে কিলিয়ান এমবাপ্পে শুধু 2 গোলই করেন নাই, সঙ্গে একটা অ্যাসিস্টও করেছেন। ফলে তার 10 গোল হয়ে গেছে, 4 অ্যাসিস্ট হয়ে গেছে। লিওনেল মেসির 8 গোল, 4 অ্যাসিস্ট। ফাইনাল ম্যাচটা কিন্তু মেসির বাকি রয়েছে। মেসিকে ওইখানে এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার জন্য যদি তিনি 2 গোল করেন, তাহলে তো ছাড়িয়ে যেতে পারছেন না। তার তো ওই জায়গাটাতে এমবাপ্পের সমানই 10 গোল হলো, অ্যাসিস্টও 2জনেরই সমান, 4টা করেই থাকলো। সেই ক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়াটা কি করলে মেসি গোল্ডেন বুটটা জিততে পারবেন? কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ লেজেন্ড, ফুল স্টপ। ফুল স্টপ। ভাই, বয়স মাত্র 27 বছর, এরই মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি হয়ে গেছেন। 22টা গোল তিনি করে ফেলেছেন। ভাবা যায়, লিওনেল মেসির বয়স 39 বছর, তার হলো এটা 6 নাম্বার বিশ্বকাপ। এখনো তিনি 21 গোল করে আছেন। অবশ্যই এমবাপ্পেকে ফাইনালে তো তিনি ওই সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ওয়ার্ল্ড কাপের সেখানটা তো ছাড়িয়ে যেতে পারেন, কিন্তু 6 ওয়ার্ল্ড কাপে 21 গোল। কিলিয়ান এমবাপ্পে 39 বছর বয়স, কিলিয়ান এমবাপ্পে এই 3 ওয়ার্ল্ড কাপেই মাত্র 27 বছর বয়সে তার 22 গোল হয়ে গেল। 2018 বিশ্বকাপে ফ্রান্সের সেই জয়ের পথে তিনি 4টা গোল করেছিলেন। সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার তিনি সেবার জিতেছিলেন। 2022 বিশ্বকাপে 8টা গোল করেছেন, বললাম যে গোল্ডেন বুটই তিনি জিতেছেন, এবং 2026-এ তো তিনি 10টা গোল করলেন।
মোট গোল হয়ে গেল 22টা। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় যেটা ধরেন 2006 সাল, আমি সাম্প্রতিক ইতিহাসটাও যদি বলি, 2006 সালে ব্রাজিলের রোনালদো তিনি 15 গোল করে ওইটাকে হচ্ছে গিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটা নিলেন সাম্প্রতিক সময়ের কথা বললে। তারপরে সেটাকে ওভারটেক করে গিয়েছেন মিরোস্লাভ ক্লোজা, 2014-তে তিনি 16 গোল করে শেষ করলেন।